জিনিস পছন্দ করি না। এটারই নাম হলো মুহাব্বত, এটারই নাম হলো রাসূলুল্লাহর ফরমানকে মেনে নেওয়া, ইতাআত থেকে কবুল করে নেওয়া। তিনার কি অসুবিধা ছিল? আবু আইয়ুব আনসারী কি জিবরিলের সঙ্গে কথা বলেন? উনার কোন অসুবিধা ছিল? অসুবিধাটা কি? রাসূলুল্লাহ মুহাব্বত কে আমি ভালোবাসি, এবং রাসূল যখন এই জিনিসটাকে পছন্দ করেন না, তখন আমি ওই জিনিসটাকে পছন্দ করব না। এটাই তো ঈমানের তাগিদ। ভাইজানেরা, এটা তো পেঁয়াজের ব্যাপার নয়, এটা তো রসুনের ব্যাপার নয়। এই জিনিসগুলো হলো অত্যন্ত নোংরা জিনিস, অত্যন্ত বাজে জিনিস। যে জিনিসগুলো আপনারা মাঝে মাঝে সেবন করে থাকেন, আপনি নিজে কোনো একজন সিধা সাদা মানুষকে, একদম শরীফ একটা ভদ্র মানুষের পাশে বসে দেখবেন আর গল্প করে দেখবেন, তো আপনার মুখটা যদি খৈনি খাওয়া হয়, আপনার মুখটা যদি তিরাঙ্গা খাওয়া হয়, আপনার মুখের ভেতরে যদি মধু থেকে থাকে, তাহলে এইরকম মানুষের সঙ্গে কথা বলতে গেলে মনে হবে যে আমার চারিদিকে তিরাঙ্গার বাগান আছে, চারিদিক থেকে খালি তিরাঙ্গারি বাজে গন্ধ আসছে। বসে থাকা যায় না, ওই জায়গাটাতে শ্বাস নিতে পারা যায় না। যারা সেবন করে না তাদের জানে এতটা কষ্ট হয়। এই জন্য আমার অনুরোধ, অনেক ভাই বলে এটা তো হারাম নয়, জি এটাকে তো আলেমেরা বলেছে মাকরু। মাকরু মানে ঘৃণিত। ঘৃণিত মানে কি? যে জিনিসটা পছন্দনীয় নয়। তো আপনি জান্নাতি লোক হয়ে আপনি ঘৃণিত জিনিস কেন মুখে করবেন? জান্নাতি মানুষের মুখে জান্নাতের ফল যাবে। আল্লাহ তাআলা কি কোরআনে বলেছেন? যত দুনিয়াতে ফল আছে এই ফলগুলোকে কি বলা হয়েছে? যে মুতাশাবে, তাশাবু, মানে এইরকম ফলেরই নমুনা যেটা আছে দুনিয়াতে, অরিজিনাল ফলটা আছে জান্নাতে। তাহলে জান্নাতে সেব পাওয়া যাবে, আঙ্গুর পাওয়া যাবে, কিশমিশ পাওয়া যাবে, বাদাম পাওয়া যাবে, নাশপাতি, ছোহরা সবই পাওয়া যাবে। তাহলে এই ফলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এনে রেখেছেন, হাজার হাজার হালাল ফল, এগুলো জান্নাতীদের খাবার। আপনি যদি নিজেকে জান্নাতি বলেন, তো তাহলে কিসের জন্য ঘৃণিত জিনিসে মুখ লাগাতে যাবেন? ঘৃণিত জিনিসে মুখ লাগাতে যাওয়া শরীফ ইনসানের কাজ নয়। কালিয়া চকাবাজ করছিলাম হানাফিদের মধ্যে, তা হানাফিদের ফতোয়াতে লেখা আছে কি তামাকু খাওয়া হলো মুকরু। মাকরু কয় না, ওরা কি বলে? মুকরু। মুকরু মানে ভালো নয়। তা আমি বলছি কপালে ঘরটা, কি জন্য? নামাজ কেন পড়লা? আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে কি পাবা? যে জান্নাত পাবো। তো জান্নাত পাবা, তো তোমার মতন মানুষটা জান্নাতে যাওয়া যদি কি করে? মুকরু জিনিস খাই। কি মুকরু জিনিস? এগুলা তো সেব। সেব তো হালাল পাক্কা। এটা তো আঙ্গুর, এটা তো খাঁটি হালাল। তো ওইখানে যদি তোমার জন্য 10 বিঘা তামাক বুনে দেওয়া যায়, আর যে বোকার মতো গন্ধ করবে, ওই জিনিসগুলো তো মুকরু, তো তখন কি তুমি খাবা এই জিনিসটা? আর তুমি যেই মানুষটা নেককার জান্নাতি, তো সেই জান্নাতি মানুষটা কেন ঘৃণিত জিনিসের দিকে তাকাবে আর ঘৃণিত জিনিসের পানে মুখ বাড়াতে যাবে আর হাতে করতে যাবে? তুমি শরীফ, তোমার হাতে থাকবে পাক জিনিস, তুমি হলে জান্নাতি, তোমার হাতে থাকবে জান্নাতি ফলের নমুনা, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন আমার জন্য আর আপনার জন্য, সেগুলো জিনিস খেয়ে খেয়ে বাঁচেন। আপনি হারামে যাবেন কেন? হারামে যাওয়াটা নিশ্চিত জানতে হবে, এটা মানুষের নেচার, এটা হলো মানুষের ফিতরাত। যে মানুষ হারাম সেবন করে জানতে হবে ওর ইমানের ভিতরে গন্দেগি আছে, মানুষের ইমান পরিষ্কার নয়। ইমানের ভেতরে নোংরামি আছে, ইমানের ভেতরে গন্ধ আছে, ইমানটা পরিষ্কার নয়। আপনাকে জোড়হাত করে বলবো, অনুরোধ করে বলবো, আর মা বোনেদেরকেও বলবো, ইমানকে গন্দা করে, ইমানকে নোংরা করে কবরে যাবেন না। ইমানটা যদি ছোট হয়, সাইজে আকারে কম হয়, হোক, কিন্তু ইমানের গায়ে যেন ধাপ্পা না লাগে, ইমানের গায়ে যেন কোনো দাগ না থাকে, ইমানটা পরিষ্কার হয়ে থাকতে হবে। এগুলো হাই কোয়ালিটির ইমান আছে আর এগুলো লো কোয়ালিটির ইমান আছে। জীবনে কোনো মানুষ আবু বকরের ইমানের কম্পিটিশন করতে পারবে না, জীবনে কোনো মানুষ উমরের মতো ইমানদার হতে পারবে না, আমিও পারবো না, জানি এ কথাটা। কিন্তু এইটুকু তো পারবো যে যতক্ষণ বেঁচে আছি আমি জীবনে হারামে মুখ লাগাতে যাব না, আমি জীবনে হারাম জিনিস সেবন করতে যাব না, আমি জীবনে হারাম জিনিস গায়ে চাপাতে যাব না, হারাম জিনিস পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার যতগুলো ভাই এখানে আপনারা এতক্ষণ ধরে সে মাগরিব থেকে এসে বয়ানগুলোকে শুনলেন এক 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 করে, আপনাদের এই বয়ানগুলো যেন কাজে আসে, এটা আল্লাহর কাছে দোয়া করব।
আর আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। যদি সবারই জানা থাকে তো খুবই ভালো, আর যদি সবারই জানা না থাকে তাহলে একটা কথা বলছি, যদি মুখস্থ করে নিতে পারেন মাওলানা সাহেবের কাছ থেকে এসে তো বড় ভালো হয়। মক্তবের মৌলভী সাহেব কিংবা মাদ্রাসার মৌলভী সাহেবকে এসে বলবেন, মৌলভী সাহেব দুদিন দোয়াটা আমাকে বলো তো। এই দোয়াটা দুদিন বললে আপনি শিখে নেবেন। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফি'লাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন। এর মানেটা কি? আল্লাহ আমি তোমার কাছে ক্ষমতা চাইছি, আল্লাহ আমি তোমার কাছে মুরুদ চাইছি। কিসের? ফি'লাল খায়রাতে, আমি যেন ভালো কাজ করতে পারি, আমার দ্বারাই যেন ভালো ভালো কাজ হয়, সে সুমতি তুমি আমাকে দান করো। আর কি? তারকাল মুনকারাতে, আমার দ্বারাই যেন একটা মুনকার কাজ না হয়, আমার দ্বারাই যেন একটা ঘৃণিত কাজ না হয়, এই জন্য তোমার কাছে আমি ক্ষমতা চাইছি। আর তারপরে আর কি? হুব্বাল মাসাকিন, আয় আল্লাহ আমি যেন গরিব দুঃখীদেরকে দেখে হেত পেতে না করি, গরিব দেখতে গেলে আমার যেন নাক উপরে উঠে না যায়, আমি যেন কাউকে ঘৃণা না করি, গরিব দেখতে গেলে যেন তার প্রতি আমার মায়া বেড়ে যায়, তার প্রতি যেন মোহাব্বত বেড়ে যায়। তিনটি কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে দোয়া করতেন। আপনাকে জ্ঞান দেওয়ার জন্য বলছি, এইটা অন্তত আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফি'লাল খায়রাত, আয় আল্লাহ আমাকে ভালো কাজ করার সুমতি দাও, আমার দ্বারা যেন ভালো ভালো কাজগুলো হয়। তারকাল মুনকারাত, মুনকারকে যেন ছেড়ে দিই, এটা আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। তো যদি আল্লাহর দয়া আপনার উপরে হয়ে যায় তাহলে আপনি কত কত মুনকার কাজ করছেন এগুলো ছাড়া পড়ে যাবে। আর কত কত আপনার দ্বারাই জঘন্য অপরাধ হয়ে যাচ্ছে, অপরাধগুলো হয়তো আর আপনার দ্বারাতে হবে না ইনশাআল্লাহ। আর যে কাজ আজ পর্যন্ত করতে পারেননি সে কাজ আল্লাহ তাআলা আপনাকে করার হয়তো সুমতি দিয়ে দেবেন। যেমন যেমন একটা লোক ফজরের নামাজ পড়লো, পড়ার পরে ওই জায়গা তার উঠে এলো না, বসে থাকলো, জিকির করতে 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 সূর্য উঠে গেল। সূর্য যেমনি উঠে গেল দেখলো হ্যাঁ সূর্য উঠে গেছে, 2 রাকাত নামাজ পড়লো, আর 2 রাকাত নামাজ পড়ে নিয়ে তারপরে একটু সামান্য জিকির করে আবার বাড়ি চলে আসছে। রাসূলুল্লাহ বলছেন, একটা ভালো কাজ করে নিয়েছো তুমি, ফজরের নামাজ পড়ার পরে বসে জিকির করে সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়লে, এই ভালো কাজটা, তো তোমাকে কি সব দেবো, কি স্বভাব দেবো? তো রাসূলুল্লাহ বলছেন, ফালাহু আজরু হাজ্জাতিন তাম্মাতিন তাম্মা, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে একটা হজের সমান আর তোমাকে একটা উমরার সমান পূর্ণ 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 নেকি দেওয়া হয়। একটা ভালো কাজ করে নিলেন। আপনি দোয়া করেছিলেন কি বলে? যে আল্লাহ আমাকে দ্বারাই ভালো কাজ করাও। মা বোনেরা নফল রোজা বেশি করে, বেটা ছেলেরা নফল রোজা করে না। এখানে কয়টা লোক আছে যে যারা আশুরা রোজা করেছে? এখানে কয়টা লোক আছে যে আরাফার রোজা করেছে? অথচ মা বোনেদের ভেতরে দেখবেন শতকরা 80টাই মেয়ে ছেলে পেলে নফল রোজা খুব করে। আশুরার রোজা 2টা ওরা করবেই করবে, আরাফার রোজা ওরা 2টা করবে, একটা করবেই করবে। রমজানের রোজা করার পরে শাওয়াল মাসের 6টা রোজা ওরা, অনেক পরেশগার মেয়ে ছেলে আছে, ওরা জীবনে কোনোদিন ছাড়ে না। তো যদি কোনো একটা নারী বলে আল্লাহ তোমার কাছে দোয়া করছি আমার দ্বারা একটা ভালো কাজ করিয়ে নাও, একটা ভালো কাজ করিয়ে নাও, তো ওকে কি জ্ঞান দিব আমি? ওকে জ্ঞান দিছে এই কথাটা বলে, কি বলে? রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক চাঁদের 13, 14, 15, 13, 14, 15 এই 3 তারিখকে বলা হয় বীজ। এই 3টা তারিখে তুমি যদি নফল রোজা বানাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি এত প্রিয় হবে, তুমি এত প্রিয় হবে যে তোমার গায়ে, তোমার শরীরে গুনার কোনো প্রকাশ থাকবে না, তুমি পরিষ্কার হয়ে যাবে যে কোনো গুনাহ থেকে। একটা ভালো কাজ চলে এলো মাথায়। তাহলে দোয়া করলাম কি যে আল্লাহ আমাকে ভালো কাজের সুমতি দাও। তো কি ভালো কাজ দুনিয়াতে আছে সেই ভালো কাজটা আমি করব। কোনো নারী যদি বলে যে আমি এতদিন জানতাম না, আমি করিনি, আমি কালকে থেকে করব, কি কাজ করব? ফজরের বেলা উঠে যত তাড়াহুড়া থাক না কেন এই দোয়াটা 4 বার পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনিও পারেন, আপনিও পারবেন। দোয়া করেছিলেন আল্লাহ ভালো কাজের মুরাদ দাও,
ভালো কাজ কোনটা 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 খুঁজে পাই না। আজকে একটা ভালো কাজ শিখিয়ে দিলাম কি, ফজরের নামাজের পরে এইটি ওইটি যতটি দোয়া ছিল সবটি বলা হলো। বলার পরে কোনো মহিলা বা কোনো ভাই যদি নিজের মুসাল্লাতে বসে বসে এই দোয়াটাকে 4 বার পড়ে, 4 বার পড়ে, 4 বার পড়ে, তাহলে রাসূলুল্লাহ বলছেন নিজের স্ত্রী জুয়াইরিয়াকে ডেকে, আমার স্ত্রী শোনো জুয়াইরিয়া, রাত্রি 4টার সময় ফজরের নামাজ পড়ে তারপরে এখানে বসে আছো, তখন থেকে নিয়ে 4টার পরে 5টা, 5টার পরে 5:30, 1.5 ঘন্টা ধরে যত দোয়া করেছো, যত দোয়া করেছো সমস্ত দোয়াটিকে যদি এক পাল্লায় চাপানো যায়, আর এই যে 4টা কথা তুমি 4 বার বললে এটিকে আরেকটা পাল্লাতে চাপানো যায়, তাহলে এই পাল্লাটা এত ভারী হবে, এত ভারী হবে যে তোমার সারাটা 1.5 ঘন্টার জিকির, এই জিকিরটাকে কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। যাও, একটা ভালো কথা শিখিয়ে দিলাম, কালকে থেকে করো। মোট কথা হলো এই, নিজের গাটাকে মন্দ কাজ থেকে একটু বাঁচিয়ে রাখেন। কয়দিনের জীবন? 60 বছরের জীবন। হ্যাঁ, 60 বছরের জীবনটা কেটে যেতে কতক্ষণ টাইম লাগে? কেটেই তো গেল। আমি কদিন আগে বলতাম যে আমি চাকরি করে বেড়াচ্ছি, আমার চাকরিও চলে গেল, তারপরে আবার 4 বছর এমনি কেটে গেল, এখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, আবার কয়দিনের মাথায় কবে যে হঠাৎ করে কবরে চলে যাব, আর ফেসবুকে আপনি জানতে পারবেন যে হ্যাঁ অমুক মৌলবীটা মারা গেছে। अल्लाह अकबर। ऐसा अमाल करो, ऐसा अमाल करो रूह की रूह से खुशबू आए, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है। আমল এমন করে মরেন যাতে আপনার রুহটা খুশবুদার হয়ে যায়। মরবেন তো আপনার রুহটাকে যখন ফেরেশতারা আসমানে নিয়ে যাবে তখন আপনার রুহ থেকে যেন মিষ্টি 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 ঘ্রাণ বেরোয়। আমলটাকে ভালো করেন বেরাদারান ইসলাম। আর আমি বাড়ছি না, আর যদি পরিস্থিতিটা এমন থাকতো যে না আমাকে বাড়তেই হবে তাহলে আমি অবশ্য বেড়ে যেতাম। তো এতক্ষণ ধরে আপনাদের সময় কাটালাম, ভালো হলো, শুনলেন, এটাও ভালো হলো। তার চাইতে আরও ভালো কথা হলো কি, মুর্শিদাবাদওয়ালা পারলো তো আমরা কেন পারবো না? যে ওরা জালসা 12টা রাতের পরে চালাবে না কেন? যে ফজরের টাইমে আপনি জাগতে পারবেন না, তাহলে আসল জিনিসটা মার খেয়ে যাবে। তো আমরা কেন পারবো না? আজকে এখন ঘড়িতে বাজছে 1:45, এবার বাড়ি যাবেন, আরাম করবেন, বিশ্রাম করবেন, ফজরের বেলা নামাজে হাজিরি দিবেন। এটা হলো সব থেকে বুদ্ধিমান মানুষের কাজ। এবার আপনাদের সামনে থেকে বয়ান বন্ধ করে দিলাম। যারা বাকি আছেন তারা হয়তো 2-4 পয়সা যদি দেওয়ার থাকে তো আমার হাতে দেন। আর বাড়ি যাওয়ার কালে প্রত্যেকটা ভাইকে বলছি আর প্রত্যেকটা মা বোনকে বলছি যে অন্তত পক্ষে এই জাড়ের দিনে মুরগির 3টা ডিম বিক্রি করতে গেলে 30 টাকা হয়। তো এই 30টা টাকার মানে হলো 3টা মুরগির ডিম। 3টা মুরগির ডিম বাইরে বিক্রি না করে আজকে এখানে তোমাকে কিতাব দিচ্ছি, কিতাবটার নাম হলো রাইয়ান, 100 পাতার বই। এই রাইয়ানের মানে হলো কি, নফল রোজা কত রকমের আছে, কত রকমের নফল রোজা আছে, আপনি কয়টা করেছেন আর আপনি কতগুলো জানেন না, জীবনে করেননি। একবার তো জীবনে করতে হবে, একবার জীবনে করতে হবে। তো নফল রোজার বয়ান শুধু লেখা আছে কিতাবটার ভেতরে, 100 পাতার বইটি রাইয়ান। একখানা 30টা টাকা দিয়ে নিয়ে যান, এখানেই পাওয়া যাবে। আর আপনার বেটি, আপনার ছেলে, আপনার মেয়ে এরা যদি পড়ে আর কেউ যদি জ্ঞান পায় তাহলে আপনিও সবের ভাগিদার হবেন, আর ও তো পড়ে ভাগিদার হবেই হবে। কে আছেন? যাদের মন হবে এখানে নিয়ে নেন, এই জায়গাটাতে সে নিয়ে নেন। দাও যে খুলে দিয়ে দাও। আচ্ছা, এবার আমি যখন কথা আরম্ভ করি তখন কোনো এক ভাই, কে এটা এখানে একটা ভালো টাকা দিয়ে গেছিল, মজিবুর রহমান, সেক্রেটারি, বিহিনগর, 15,000 টাকা, আলহামদুলিল্লাহ। তো উনার আলোচনাটা তখন করা হয়নি। তো এইবার এখন আপনাদের সামনে ঘোষণা দেওয়া হলো যে মুজিবুর রহমান সাহেব, সেক্রেটারি, বিহিনগর, উনি 15,000 টাকা নগদে দান করেছেন। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলম।